বাজান চট্টগ্রামের মানুষ নবীরে নূর কয়, আমার দয়াল নবীরে আমরা নূর মানি। আমার আল্লাহ কয় আমার বন্ধু নূর। বাজান রে, কিন্তু মুনাফিকরা নূর মানতে চায় না। বাজান রে, বাতিল ফেরকারা নবীকে বাজান নূর মানতে চায় না। কেন চায় না জানেননি? তারা আরেকটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। তারা কয় আমার দয়াল নবী নিজেকে নিজে বাশার বলছে, নিজেকে নিজে মানুষ বলছে, এই জন্য তারা মানুষ বলে। এখন বাজান এই দুই আয়াতের ব্যাখ্যা কি, সলিউশন কি আমাদের জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসছে নূর। আল্লাহ কয় বান্দারি, ও বান্দা জানুনি এখানে নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে বাজান, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি বাজান আমার নবীকে 75 বার দেখছেন, উনি বলতেছে এখানে নূর দ্বারা জানুনি কে? এখানে নূর দ্বারা হলো আমার দয়াল নবী, মায়ার নবী। আরো জোরে কইতেন মারহাবা। এখানে নূর দ্বারা কোনো আলো না, এখানে নূর দ্বারা কোনো লাইট না, এখানে নূর দ্বারা বাজান কোনো এলম না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান, যিনি আমার নবীকে 75 বার দেখছে, উনি বলতেছে এখানে নূর দ্বারা বাজান আমার দয়াল নবী, মায়ার নবী। এখন আসেন, এবার তারা বলতেছে ঠিক আছে আমরা মানলাম, তাহলে এই আয়াতের কি হবে? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, বাজান আমি নবীর নূর থেকে সৃষ্টি, নূর থেকে বাজান শুরু করব, তারপর আস্তে আস্তে আমার দয়াল নবীর আগমন। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমরা দলিল দিব পরে, আগে ওনাদের আয়াতটা খন্ডাই। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। আল্লাহ বলতেছে বন্ধু আপনি বলে দেন, এখন আমি আপনাদের দলিল দিয়ে আপনাদেরকে বুঝাবো। আচ্ছা কন্ত বাজান, আমার নবীরে বলতো কে বলে? জবান খোলে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি বলে দিন। বলে কে? জমা খুলে কোন কে? আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন। আমার নবী বলতেছে কাকে জানেননি? ইমানদারদেরকে নয়, কাফেরদেরকে বলতেছে। তাহলে দেখেন, আপনারা তো সবাই চিনেন আল্লামা ওবাইদুল হক নয়মি রহমতুল্লাহি আলাইহি, উনি এখান থেকে একটা তথ্য দিছে বাজান, আপনি যদি নবীকে বাজান সাধারণ মানুষ বলতে চান, আপনি যদি মাটির মানুষ বলতে চান, না হয় আপনি আল্লাহ হবেন, না হয় আমার নবী হবেন, না হয় আপনি কাফের হবেন। এখন আপনারা বলেন তারা কি আল্লাহ হতে পারবেনি? আরো জোরে কোন, তারা কি নবী হতে পারবে? কাফের তো হইতে পারবো। কথা কয় না, কথা কয় না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। খানকা শরীফে আল্লামা নয়মি ছিলেন না আপনারা? জোরে কোন মারহাবা। হুজুর এই তথ্যটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। হুজুর বলতেছে আপনি না হয় আল্লাহ হবেন, আল্লাহ তো হতে পারবেন না। আপনি না হয় নবী হবেন, আপনি তো নবীও হতে পারবেন না। আপনি না হয় কাফের হবেন, তখন আপনি কাফের হতে পারবেন। যদি আমার নবীকে আপনি আমাদের মতো মানুষ বলতে পারেন, আমার দয়াল নবীকে সাধারণ নবী বলতে পারেন, সাধারণ মানুষ বলতে পারেন, আপনি আল্লাহ হতে পারবেন না, নবী হতে পারবেন না। আপনি তো কাফের কাতারে যেতে পারবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন এই আয়াতটা কেন নাজিল হয়েছে বাজান। তারা যে এই আয়াত দিয়ে দলিল দেয়, এখন দেখেন কেন নাজিল হয়েছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ বাজান আগুনে ফেলছে। কথা কয় না, কথা কয় না। ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হায়রে নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই। হাত তুলে কর, মাওলা তুই রে আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। হায় গায়ে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গুরু তুফানে নুহু নবীর, গুরু তুফানে
কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। জোরকন মারহাবা। কষ্ট হচ্ছে? চলবেন ইনশাআল্লাহ। একটু প্রথম থেকে নজর দিবেন, এরপর পুরো আলোচনা বুঝতে পারবেন। জোরকন মারহাবা। আবার কিছুক্ষণ পরে শয়তান গুতাইবো, উঠতে যা উঠতে যা। শয়তান চায় না এখানে জান্নাতের বাগানে আপনারা থাকেন, কথা কোন ঠিক কিনা? আপনি শয়তানকে লাথি মারি বলবেন যে আমি নবীর মিলাদুন নবীর কথা শুনবো, কথা কোন ঠিক কিনা? সকল হাত তুলে কান মাওলা তুই রে তো আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। হায় গায়ে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, হায় গায়ে ইউনুস নবী রে। ওরে তোয়া ইউনুস উসিলাতে, তোয়া ইউনুস উসিলাতে তাহার বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল ও আখেরে মাওলা। এখন দেখেন বাজান, আমার নবী নূর। সবাই কোন আমার নবী, একটু আওয়াজ দিবেন তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী। এখন দেখেন তারা কয় কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। আমার দয়াল নবী নিজেকে নিজে বাশার বলছে, নিজেকে নিজে মানুষ বলছে। বাজান তারা তো আয়াতের মর্মার্থ বোঝে না। এখানে আজিজি এনকেসারি বাজান, আমি নিজে নিজে বলবো না, আমি আল্লামা ফাহামা। কথা কয় না, কথা কয় না। আমি নিজেকে নিজে বলবো না আমি জ্ঞানী, আমি নিজেকে নিজে বলবো না আমি মুফাসসির, আমি নিজেকে নিজে বলবো না মুহাদ্দিস। মানুষ আমাকে বলবে আল্লামা ফাহামা মুহাদ্দিস, কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী ভদ্রতা প্রকাশ করেছেন, আজিজি এনকেসারি আমার নবী ভদ্রতা প্রকাশ করেছেন। এখন দেখেন এই আয়াতটা কেন নাজিল হইছে। দেখেন রে বাজান, নমরুদ কয় ইব্রাহিম তুমি আমারে খোদা মানো। আপনারা আমি খোদা মানতাম না। খোদা না মানলে তাহলে শোনো, ক্বালু বুনু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম। বাজান কোরআন জোরে কোন মারহাবা। বাজান রে নমরুদ ওয়ার্ডার দিল তোমরা ইব্রাহিমের জন্য দেয়াল বানাও, যেখানে আমি তাকে নিক্ষেপ করব, আগুন জ্বালায়া তাকে নিক্ষেপ করব। এখন দেখেন নমরুদ কয় ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি আমারে খোদা মানো। ইব্রাহিম কয় না, আপনারে খোদা মানতাম না, আপনি একজন রক্ত মাংসে করে একজন মানুষ, আপনারা কেন আমি খোদা মানতাম। নমরুদ কয় ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার খোদা কি পারে? আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে। জোরে কোন মারহাবা। আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে। গভীর মনোযোগ দিবেন তাহলে আলোচনা বুঝতে পারবেন। জোরে কোন মারহাবা। আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে। আমিও পারি, দেখান। আমিও পারি, দেখান। এখন নমরুদ অর্ডার দিল, একজন মুক্ত আসামি আনো, আরেকজন ফাঁসির আসামি আনো। তার সৈন্যদল বাজান একজন মুক্ত আসামি আনলো, আরেকজন ফাঁসির আসামি আনলো। একজনকে মারলো, আরেকজনকে বাজান ফাঁসির আসামিকে ছেড়ে দিল। বলতেছে দেখো আমি মৃত্যু থেকে তারে বাঁচাইলাম, আরেকজনকে আমি সে মুক্ত তারে মারলাম, তাহলে আমি মারতে পারি, আমি জিন্দাও করতে পারি। ইব্রাহিম কয় এই ফয়সালা আমি মানি না, তাহলে তুমি কি মানো? এখন ইব্রাহিম কয় নমরুদ রে, ও নমরুদ শোনেন শোনেন, আমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য উদয় করে। জোরে কোন মারহাবা। আপনি যদি পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে আপনি যদি সূর্য উদয় করাতে পারেন, তাহলে আমি ইব্রাহিম আপনাকে খোদা মানব। চ্যালেঞ্জ দিয়ে দিল বাজান, চ্যালেঞ্জ দিয়ে দিল। যদি আপনি উঠাতে পারেন তাহলে আমি আপনাকে খোদা মানব, উঠাতে পারলেই কিন্তু খোদা মানতে হবে, যেহেতু ইব্রাহিম নবীর মুখ দিয়ে বের হয়েছে। নমরুদ কয় ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো আমি পারবো না, তখন আপনি কেমনে খোদা বলেন? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। যদি নমরুদ সূর্য উঠাতে পারতো তাহলে খোদার একটা গুণ নমরুদের মধ্যে পাওয়া যেত, ইব্রাহিম নবী তাকে খোদা মানতো। এখন নমরুদ পারে নাই, তাহলে নমরুদ খোদা হয় নাই। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী বাজান, হায় হায় হযরতে মাওলা আলী শের খোদার কোলের মধ্যে ঘুমাচ্ছেন। জোরে কোন মারহাবা।
বাজান তখন আসরের টাইম, আমার দয়াল নবী মায়ার নবী বাজান মাওলা আলীর কোলের মধ্যে ঘুমাচ্ছেন। আসর পার হয়ে গেছে বাজান, মাগরিবের টাইম হয়ে গেছে। এখন মাওলা আলীর চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী কয় আলী রে, ও আলী তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ও নবী গো আসরের টাইম তো চলে গেছে, আমি তো নামাজ পড়তে পারি নাই। ও তুমি নামাজ পড়ে ফেলো। ও নবী গো কাজা পড়লে আপনার উম্মত বলবে নবী সাহাবী আলী কাজা নামাজ পড়ছে, আমি কাজা নামাজ পড়তে চাই না, আমি মূল টাইমে নামাজ পড়তে চাই। আমার নবী গো তুমি কি মূল টাইমে নামাজ পড়তে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মূল টাইমে নামাজ পড়তে চাই। বাজান খোদা কি কসম, আমার দয়াল নবী মায়ান নবী যখন সূর্যের দিকে ইশারা করলেন বাজান, বাজান রে মাগরিব থেকে আসর হয়ে গেল। যখন মারহাবা, বাজান রে মাগরিব থেকে আসর হয়ে গেছে। নমরুদ পারে নাই, আমার নবী যখন মারহাবা, নমরুদ পারে নাই, আমার নবী সূর্যকে উদয় করেছে। যখন মারহাবা, বাজান রে আমার নবী মাগরিব থেকে আসরে এনেছে। তাহলে খোদার একটা গুণ নবীর মধ্যে পাওয়া যাচ্ছে। এই জন্য আল্লাহ কইলেন বন্ধু আপনি বলে দিন, কিছুক্ষণ পরে আমার বান্দারা আপনাকে খোদা বলবে, আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা, ও দুনিয়ার মানুষ আমি কোনো খোদা নই, আমি কইলাম তোমাদের মতো একজন সাধারণ মানুষ। জোরে কইতেন না মারহাবা? আয়াতের ব্যাখ্যাই জানে না, আর নবীর আমার মতো মানুষ কথা কোন ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে বাজান? কষ্ট হচ্ছে বাজান? কি চলবে না ইনশাআল্লাহ? জোরে কোন মারহাবা। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন কোন বাজান আমার নবীর নূর না মাটি? আরো জোরে কোন নূর না মাটি? এখন আমি দলিল দিব, আমাদের দলিলগুলো দিব বাজান। নবীজি যে নূর, তাদের দলিল থেকে ব্যাখ্যা করলাম কেন নবী আমাদের মতো মানুষ কইছি বাজান। এই জন্য বলেছে খোদার একটা গুণ দয়াল নবীর মধ্যে পাওয়া যাচ্ছে বলে আল্লাহ কয় বন্ধু 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 আপনি বলে দিন আপনি কোনো খোদা নন, আপনি একজন সাধারণ মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করেছেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন আমার নবীজি যে নূর, আমার কথা নয় বাজান, হাদিসে মুবারকার দিকে তাকান বাজান। ওনাদের দাদা দাদা দাদার দাদা, যার নাম হলো বাজান আশরাফ আলী থানভী সাহেব বাজান। আপনারা আন্দুর কিল্লা যাবেন, আন্দুর কিল্লার মধ্যে কিতাবটা পাওয়া যায়। আমি আলা হযরতের দরবার থেকে কিতাব আনছি। ওই কিতাবের নাম হলো নাশরুত ফি যিকরিন নবিয়িল হাবিব বাজান। পেহলি ফসল 25 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা আছে। এই হাদিস কানা বাজান শারহে বুখারী আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি বাজান ওনার মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে নোট করতেছেন বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন বাংলাও বের হয়ে গেছে, যে ফুলের খুশবতে মাতোয়ারা বাংলা কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাজান রে। পেহলি ফসল 25 পৃষ্ঠার মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বাজান রে। জাবের ने कहा या रसूल अल्लाह, अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? जाबिर कोई नबी गो ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আমার মায়ার নবী ইরশাদ ফরমায়া, আল্লাহর রাসূল ने इरशाद फरमाया अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारी नबी का नूर को अल्लाह की नूर से पैदा किया। रसूल कहते ना मरहबा। जाबिर कয় নবী গো আল্লাহ তাআলা প্রথমে কোন বস্তু সৃষ্টি করছে বাজান? কোন তো আমার নবী আগে সৃষ্টি নাকি আদম নবী? দলিল দিয়ে কথা বললে কি আপনাদের কষ্ট হবে? দলিল না দিলে হয় না, কথা কোন ঠিক কিনা? আমার দাদাও মোনাজের, নানাও মোনাজের, মারহাবা কোন। আমার দাদার নাম হলো আল্লামা আব্দুল বারী জিহাদি, পুরো বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান, মারহাবা কোন। উনি ইন্তেকাল করছে। আমার নানা গাজী আমিনুল ইসলাম জালালি, উনিও বাজান মোনাজের ছিলেন। যেরকম মারহাবা বাজান। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যেহেতু নূরের কথা আসছে, কি আগে সৃষ্টি? যেরকম মারহাবা। এটা নিয়ে কিছুদিন পূর্বেও বাজান ফেসবুকের মধ্যে অনেক মারামারি কাটাকাটি কথা কাটাকাটি হয়েছে। কথা কয় না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি জানি আপনাদের মহব্বত আছে, আসেনি? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। জাবের কয় নবী গো
আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছেন? আমার নবী কয় अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी का नूर को अल्लाह की नूर से पैदा किया। प्रत्येके जबानटा खुले कौन मारहाबा। বাজান রে আমার নবী কয় সমস্ত বস্তুর আগে আল্লাহ তাআলা তার হাবিবের নূর সৃষ্টি করছেন। এখন কত আগে সৃষ্টি, কত আগে সৃষ্টি। বাজান একদিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিব্রাইল আমিনের হাতটা ধরলেন, কয় জিব্রাইল রে, ও জিব্রাইল বলো তো দেখি কাম উমরুকা, তোমার বয়সটা কত? এখন জিব্রাইল আমিন কয় নবী গো আমি জানি না আমার বয়সের খবর, কিন্তু আল্লাহ যখন আমারে সৃষ্টি করছে তখন আমি চতুর্থ হিজাবে একটা তারকা দেখছি। ওই তারকা যখন উদিত হইতো তখন ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো, আর যখন ডুবে যাইতো তখন ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার নবী কয় জিব্রাইল তুমি ওই তারকাটা কতবার দেখেছো? জিব্রাইল আমিন কয় নবী গো আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। নবী কয় জিব্রাইল তুমি কি জানো নি ওই তারকাটাকে? জিব্রাইল কয় নবী গো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী কয় জিব্রাইল খোদা কি কসম ওয়া ইজ্জতি আনা যালিকাল কাওকাব, আমি হইলাম ওই তারকাটা। আল্লাহু আকবার। জিরে কোন মারহাবা। এজন্য কয় সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। সুবহানাল্লাহ। আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। ওরে তুমি সাল্লাল্লাহু তুমি কামলিওয়া, হাত তুলে কোন ওরে তুমি সাল্লাল্লাহু তুমি জমা করে তুমি সাল্লাল্লাহু ওরে নূর পিয়ালে নূরা তন হয়ে ও নূরাগের বিনা বাজিয়ে। ওরে খাজা খান জাহানলি ওরে বড় আউলিয়া আজমিরে কুতুবে রাব্বানি সুবহানিয়া। মারহাবা কোন বাজান গভীর কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন হাদিসে কয় আমার নবী নূর, কোরআনে কয় আমার নবী নূর। বাজান আমরাও কই আমার দয়াল নবী নূর, আল্লাহ কয় তার হাবিব নূর। বাজান এখন দেখেন বাজান আরেকখানা কিতাব করলাম, এই কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া। বাজান ৭ম খণ্ডে বিভক্ত এই কিতাব। বাজান আন্দুর কিল্লাও তো পাবেন এবং মিশরি ছাপাই মিশরেও পাবেন, দারুল কাহেরা বাজান মিশরি ছাপাই। ওই কিতাবের বাজান ১ম খণ্ড খুললাম, আমার নবীর মিলাদুন নবীর অধ্যায় খুললাম। আমি যখন খুললাম দেখেন আম্মা আমেনা বলতেছে দুনিয়ার মানুষ শোনো শোনো, যখন দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার পেট মোবারক থেকে যখন বের হয়েছে আমি দেখলাম আবা আতলাহু কুসুরুশ শাম খরাজা নূর, এমন একটা নূর বের হয়েছে আবা আতলাহু কুসুরুশ শাম। আমি দেখলাম ওই নূরের আলোতে শাম দেশের অট্টালিকাগুলো আলোকিত হয়ে গেছে। জোরে কই দেন মারহাবা। আমার নবীর আম্মা কয় দয়াল নবী নূর, আল্লাহ কয় দয়াল নবী নূর, আনোয়ারাবাসীও কয় দয়াল নবী নূর, চট্টগ্রামের মানুষও কয় দয়াল নবী নূর। তাহলে বাজান আমরা দয়াল নবীর নূর মানবো। এখন বাজান দেখেন আমার দয়াল নবীর মিলাদুন নবী। বাজান অনেকে বলে আমরা মিলাদুন নবী করতাম না, মিলাদুন নবীর কথা কোরআনে নাই হাদিসে নাই। বাজান আমি নূরের দলিল দিতে গেলে বাজান অনেক টাইম লাগবে। এখন আসুন মিলাদুন নবী দয়াল নবীর মিলাদুন নবী কেন আমরা করি, কেন সুন্নিরা বাজান রে খুশি হইয়া চট্টগ্রামের জমিনে জুলুস করে বাজান আপনারা তো দেখেছেন। আর মিলাদুন নবী করতে দলিল লাগে না, চট্টগ্রামের দিকে প্রত্যেক বছর তাকাও, এবারও দেখলাম বাজান জানি না কত লক্ষ মানুষ হয়েছে বাজান, ৯০ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তাহলে বোঝা গেল এই মিলাদুন নবী বিদআত নয়, এই মিলাদুন নবী জায়েজ। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বাজান ঘোষণা করে দিচ্ছেন
আমার আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আমার হাবিবরে বললাম বন্ধু আপনি বলে দিন বিফাদলিল্লাহ, যারা আল্লাহর ফজল পাবে, ওয়া বিরহমাতিহি এবং যারা রহমত পাবে, আমি আল্লাহ কইলাম ফালইফরাহু। বাজান আমার গয়েবের সিগা, আল্লাহ কয় তারা যেন খুশি উদযাপন করে। এখন এই খুশিটা কেমন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বাজান আপনার ধন বলেন, বাজান আপনার সম্পত্তি বলেন, বিবি বলেন, সন্তান বলেন, বাবা বলেন, মা বলেন, সব চাইতে আমার দয়াল নবীজির মিলাদুন নবী শ্রেষ্ঠ। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছে, হে হাবিব আপনি বলে দিন, আনোয়ারাবাসীকে বলে দেন, সুন্নাহ পাড়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষ আর কত নবীকে কষ্ট দিবেন, আর কত নবীকে পচা গলা বলবেন, আমার নবীকে আর কত আমাদের মতো বলবেন? আপনাদেরকে একটু কষ্ট লাগে না? হাসর ময়দানে যখন দাঁড়াবেন, নবী ছাড়া তো আপনি জান্নাত যেতে পারবেন না। আপনি যে পচা গলা বলছেন, আপনি কেমনে আমার নবীর কাছে জবাব দিবেন? আপনি কেমনে সিদ্দিক আকবরের কাছে জবাব দিবেন? আপনি কেমনে ফারুক আজমের কাছে জবাব দিবেন? আপনি কেমনে ওসমান জিন্নুরের কাছে জবাব দিবেন? আপনি কেমনে মাওলা আলীর কাছে জবাব দিবেন? আমার নবীর কেমনে আমার মতো বলেন? একটু কি কষ্ট লাগে না? নবী আপনার জন্য আমার জন্য তায়েফের ময়দানে পাথর আঘাত খাইছে। আমার নবীকে হায় হায় কত পাগল বলছে, জাদুকর বলছে, আমার নবী কখনো কষ্ট পাই নাই। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবীকে পেয়ে আমরা কেন মিলাদুন নবী করি? আল্লাহ কোরআনুল কারিমে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে। তারা এখন বুঝাবে এখানে তো নবীর নাম কয় নাই, এখানে তো নবীর নাম কয় নাই, এখানে রহমত বলছে, আপনারা কেন রহমত পেয়ে খুশি উদযাপন করবেন? এখানে তো নবীর নাম বলা হয় নাই। বাজান রে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহি আলাইহি বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উল্লেখ করতেছেন, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমি কোরআন দ্বারা কোরআনকে তাফসীর করছি, বাজান গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আল্লাহ কয় তোমরা রহমত পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা করে দেয়, আল্লাহ বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা, আমি আমার হাবিবরে আদম নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবরে ইব্রাহিম নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবরে ইউসুফ নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবরে ইয়াকুব নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবরে নূহ নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবরে ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই। জানোনি আমি আমার হাবিবরে সারা সমগ্র জগৎ, যত জগৎ আছে বাজান, দু আলম যত আলম আছে, সমস্ত আলমের জন্য আল্লাহ পাক তার হাবিবরে রহমত হিসাবে পাঠাইছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ তোমরা রহমত পেয়ে খুশি উদযাপন করো, যেহেতু আমার নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য আনোয়ারার মানুষ, সুন্নি পাড়ার মানুষ, সুন্নাহ পাড়ার মানুষ প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস করে। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই জন্য বলে রহমতে আলম নবী সামে রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির। হাত তুলে কোন? ওরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গামে বলেন রহমতে আলম নবী সাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গামে বলেন সাহাবীরা আতরে বানায়। ভাইজান চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? ভাইজানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায়রে জাগার পাগল চন্দ্র সূর্য
রাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন না আরো শুনবা সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম হাত তুলে রহমতে আলম নবী মুজাসসামে রহমতে আলম নবী নূরে মুজাসসামে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গামে বলেন সাহাবীরা বাজান। এই যে ওস্তুনি হান্নানা যে খেজুর গাছের ডাল জোরকন মারহাবা। আমি এই খেজুর গাছের নবীজি রওজা মোবারকের পাশে 7টা ফিলার আছে জোরকন মারহাবা। তার মধ্যে একটা ফিলারের নাম হলো ওস্তুনি হান্নানা মারহাবা কোন। আমি নিজ চোখে দেখেছি দয়াল নবীজি রওজার এই দিক দিয়ে বাজান। আমি যখন রিয়াজুল জান্নাহ ঢুকলাম পাশে দেখলাম সেই ওস্তুনে হান্নানা ফিলার জোরকন মারহাবা। ওরে ওস্তুনে হান্নানা একটা খেজুরের গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলেন যাকে রাসূলে আকরাম বলেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে বলেন নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসামে রহমতে নবী নূরে মুজাসসামে সাহাবীরা আতর বানায় ওই। এখন বলেন ওই নবীজির ইজ্জত কম না বেশি? হাত তুলে কোন কম না বেশি দিয়েছেন কে? তারা নাকি আমার নবীর ইজ্জত আমার নবীর শান খুঁজে পায় না। আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াদদুহা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ালিসানাম ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজরের কথা বলে দাও, কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও, কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির চাদরের কথা বলে দাও, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও, কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও, কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল আছে থাকবে। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক। सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद। আমি কে তুমি কে কে বলেছে সুন্নি নাই? জোরে কোন মারহাবা। রুবেল ভাই পাগলা ভাই জোরে কইতে না মারহাবা। বাজান আমরা সুন্নিরা একটা পাগল আশেক। কথা কোন যদি আমাদের পোশাক আশাক একটু কম দামি হতে পারে, চেহারা কালো হতে পারে, হাফসি বেড়ালো কালো ছিল, কথা কয় বাজান, কিন্তু গ্যাস কোটা ভরপুর। কথা কোন ঠিক কিনা? আরে চট্টগ্রামের মানুষ তো ধন্য। চিটাগাং ইজ ব্র্যান্ড ইন বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন কেন হুজুর? আমি যখন চট্টগ্রাম ঢুকলাম শুরুতেই 12 আউলিয়ার মাজার, আর একটু সামনে গেলাম রিং রোড দিয়ে বাজান, সামনে যখন গেলাম যাওয়ার পর দেখলাম 22 বুস্তামির মাজার। আর একটু সামনে গেলাম বাজান, একটু সামনে যাওয়ার পরে ফটিকছড়ি রোডে বাজান শেরে বাংলার মাজার। আর একটু সামনে যাবেন মাইজবান্ডা দরবার শরীফ। আর একটু সামনে যাবেন শহরের দিকে শাহ মানস শাহ দরবার শরীফ। আর একটু সামনে যাবেন বিবিরহাট মুরাদপুর, একদম সিকিউর প্লেস জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া শাহেনশাহ সিকিউরের বাগান। আপনি যে পটিয়ার জমিনের দিকে আসেন আমির বান্ডার দরবার শরীফ, শুধু আউলিয়া কারাম যাকে বলা হয় মদিনাতুল আউলিয়া। এই জন্য চট্টগ্রামের মানুষ দামি। হাত তুলে কোন ঠিক না বেঠে? দামি করছেন কে?
আপনাদেরকে আল্লাহ ভালোবাসে বিদায় আউলিয়া কারাম এখানে বেশি। কথা কোন ঠিক না? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম নবীর মিলাদুন নবীর কথাও, তাহলে বোঝা গেল কোরআনে আমরা পেলাম নবীর মিলাদুন নবী জায়েজ। কথা কোন ঠিক কিনা? বাজান আল্লাহ কোরআনুল কারিমে বলে তোমরা খুশি উদযাপন করো। বাজান আমরা কোনো ডিজে পার্টি করি না, আমরা কোনো গান বাজনা করি না। বাজান হুজুর কেবলা আসে, আমরা হুজুর কেবলার পিছনে জুলুস করি। বাজান আমরা নাচ পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি। তাহলে বাজান যেই ব্যক্তি কোরআন তেলাওয়াতকে বেদাত বলবে, মনে করব বাজান ওই ব্যক্তি খাঁটি মুমিন নয়, এরা হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় তোমরা খুশি উদযাপন করো। ইরে বাজান রে, আল্লাহ তার হাবিবের নূর কত আগে সৃষ্টি করছেন। আমার নবীজির মিলাদ কত আগে। বাজান যখন আসমান ছিল না, জমিন ছিল না, বাজান কিছুই নাই, কিছুই নাই, আল্লাহ তার হাবিবের নূরকে সৃষ্টি করলেন। বাজান আল্লাহর নূর থেকে তার হাবিবের নূরকে সৃষ্টি করলেন। নূরকে সৃষ্টি করার পর কত হাজার বছর আবার দয়াল নবীজি বাজান সেজদায় পড়েছিলেন। আমার দয়াল নবীজি নূরের সাগরে ছিলেন কত হাজার বছর, একমাত্র আল্লাহই ভালো জানে। এখন দেখেন বাজান, ওই নূরকে সৃষ্টি করার পরে বাজান ওই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে দিলেন। আপনারা তো জানেন আল্লাহ পাক প্রথমে আদমকে জান্নাতে রাখছে। কথা কয় না? নূরকে সৃষ্টি করার পরে এর বাজান ওই নূর আদম পয়গম্বরের পৃষ্ঠে, আদম পয়গম্বর জান্নাতি। এখন দেখেন আল্লাহ কয় আদম রে, ও আদম তুমি জান্নাতের মধ্যে সব জায়গার মধ্যে ঘুরবা, কিন্তু লা তাকরাবা হাদিহিস শাজারা, তুমি ওই গাছের নিকট যেতে পারবা না। আদম পয়গম্বর কয় আল্লাহ গো, ওগো আল্লাহ আপনি যা বলবেন আমি তাই পালন করব, আমি এই গন্ধম ফল গাছের কাছে যাব না। আল্লাহ বলেছে লা তাকরাবা হাদিহিস শাজারা, তুমি এই গাছের নিকট যেতে পারবা না। বাজান রে, আদম পয়গম্বর জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছিলেন, জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। একদিন তিনি ঘুমাইতেছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে মা হাওয়া ওনার পাশে ঘুমাচ্ছেন। জোরে কইতে না মারহাবা। মা হাওয়াকে আল্লাহ তাআলা আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করছে। জোরে কোন মারহাবা। বাজান রে, দেখবেন মহিলা মানুষকে বাজান আপনি বেশি কড়া করলে বাজান কঠিন করলে ভেঙে যাবে, আবার বেশি নরম করলে বাজান আপনার মাথার উপর লবণ দিয়ে বড়ি খাবে। কথা কয় না বাজান, তাদেরকে নরমও করা যাবে না, কঠিনও করা যাবে না। আমার নবীকে মধ্যম পন্থায় রাখবা তোমাদের স্ত্রীদেরকে। বাজান বর্তমানে এমন হয়ে গেছে বাজান, বিবির আজকে স্বামীর খেদমত করতে চায় না। কথা কয় না ব্রাহ্মণবাড়িয়া থেকে গোলামের সুদ, গোলাম তুই ঘরে থাকবে আমি মার্কেট করবো। জোরে কথা নাউজুবিল্লাহ। বাজান রে, পর্দা নাই। এই জন্য আমাদের এখন মায়ের ঘরে আব্দুল কাদের জিলানী হয় না, পর্দা নাই বাজান। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি হয় না, পর্দা নাই বিদায় ঘরের মধ্যে বরকত নাই। অনেক মহিলা এমন আছে স্বামী তুমি যদি টিভি না আনো আমি তোমার ঘর করতাম না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান এমন বিবি আছে ফেসবুক না চালাইতে দিলে, টিকটক চালাইতে না দিলে আমি তোমার ঘর করতাম না। ও মা আপনি মা হাওয়ার মতো হয়ে যান, ও মা আপনি আম্মা ফাতেমার মতো হয়ে যান, ও মা আপনি আম্মা আজান আয়েশার মতো হয়ে যান। এখন দেখেন বাজান, মা হাওয়াকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাজান হাওয়ার দিকে তাকায়া রইলেন। আল্লাহ কয় আদম রে, ও আদম তুমি যদি হাওয়াকে পেতে চাও তাহলে তুমি মোহরানা দিয়ে বিয়ে করো। এখন আদম পয়গম্বর কয় আল্লাহ গো, আমি জান্নাতের মধ্যে টাকা পয়সা কোন জায়গার মধ্যে পাবো? আল্লাহ আমার কাছে তো মোহরানা নাই। বাজান এমন হয়ে গেছে বাজান, বর্তমানে মোহরানা নামে কিছুই নাই। কিছু জায়গা আছে না নাই? কম মোহরানা দিতাম না, আমার আলমারি দেন, টিভি দেন, এসি দেন, ফ্রিজ দেন। কথা কয় না বাজান, অনেকে ঠিক কইতো না, কারণ অনেকের গায়ে পড়বে।
বাজান আল হাক্কু মুররুন, হক কথা তিতা, করলাকে তিতা না মিডা? আরো জোরে কোন, খালি উপকার আছে না অপকার? আমার কথাটা আমি উপদেশ দিতে পারবো বাজান, আপনাদের করজোরে হাত। আমি আপনাদেরকে কমান্ড করব না, জোর গলায় বলবো না, মোহাম্মত দিয়ে বুঝাবো। এবার বুঝলে আপনি জান্নাতি হবেন। জোর কোন মারহাবা। বাজান রে অনেকে কয় টিভি লাগবো, ফ্রিজ লাগবো, বাজান এসি লাগবো, আর আরো কিছু কিছু জামে আছে, আমি কিছুই নিতাম না। এখন যখন বাসর ঘরে যায় আর বউরে কয় আমার স্বাস্থ্য বোন তার জামাইরে টিভি দিছে, ফ্রিজ দিছে, দেখছুনি আমার স্বাস্থ্য বোন কত বালা। আর যখন শ্বশুর বাড়িতে যায় আমার কিছুই লাগতো না। বাজান রে এমনে খাই না হেমনে খায়, আছে না নাই? বাজান রে আপনি পুরুষ হয়েছেন, আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে প্রাধান্য দিবেন। তা আপনি যে শ্বশুর বাড়িতে যাইয়া আপনি যে বলেন টিভি লাগবো, ফ্রিজ লাগবো, এইজন্য কয় কি কয় জানেন? আমার মামা কয় ওরে শখ করিয়া বিয়া কইরা বউ করাই আনলাম ঘরে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর বরে আমরা রে দেয় পাতলা জল। এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। হাত তুলে কোন ঠিক যাবে? কথা কয় না। ওরে আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে কানের দুল, ওরে খোপা লাগে, চুরি লাগে, আরো লাগে নাকের ফুল, ওরে একটুখানি কম পড়িলে টাইনা সিরে মাথার চুল। এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। যৌতুক কেন নিবেন? আল্লামা আবুল কাসিম নুরি হুজুর এটার বিরুদ্ধে যুদ্ধ করতে পর্যন্ত। কথা কয় না। বাজান রে আজকে থেকে পরিবর্তন হয়ে যান, আমার নবী খুশি হয়ে যাইব। জোরে কোন মারহাবা। আচ্ছা এখানে কি এমন একজন মানুষ আছেননি, এমন একজন যুবক আছেননি? আমি খাস করে দোয়া করবো, মুসাফির মানুষ, যে হুজুর আমার বিয়ের সময় আমি যৌতুক নিতাম না। এমন একজন লোক আছেননি এখানে? আপনি বিয়ে করছেন? নারে তাকবীর। মাহফিল কেন? যাতে করে আমাদের মাহফিল থেকে একজন মানুষ পরিবর্তন হয়। কথা কয় না। কি তাবারক নিয়ে যাবেন এটার উদ্দেশ্য না? পরিবর্তন হওয়ার জন্য আসছেন, আমল নেওয়ার জন্য আসছেন না বাজান? এখন আমাদের এই মাহফিল থেকে আজকে দুইজন মানুষ ওয়াদা করছে যে তারা বিয়ের সময় যৌতুক নিবে না। জোরে কইতেন মারহাবা। আবার একটু হাত তোলেন, মিডিয়া ভাইরা কইও দেন তা করে। আপনার নাম কিটা? হ্যাঁ একটু দাঁড়ান। মাশাআল্লাহ। আপনার নাম কি বাজান? হ্যাঁ মোহাম্মদ সৈয়দ ভাই এবং মোহাম্মদ আরিফ ভাই, আরো দুইজন পিছনে মাশাআল্লাহ। ওনারা নিয়ত করেছে আজকের এই সুন্নাহপাড়ার এই আজিমুস শান মাহফিল থেকে নিয়ত করেছে যে আমরা যৌতুক নিব না। আমরা তো এটাই চাই আমাদের মাহফিল থেকে এক একটা মানুষ পরিবর্তন হয়ে যাক। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান গভীর মনত আমি খুশি হয়েছি। যেরকম মারহাবা। এখন কাদম পয়গম্বর কয় আল্লাহ গো, জান্নাতের মধ্যে টাকা নাই, জান্নাতের মধ্যে পয়সা নাই, আমি কেমনে হাওয়াকে মোহরনা দিব? আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ কয় আদম রে, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ো। 10 বার যদি দুরূদ শরীফ পড়তে পারো, আমি আল্লাহ কইলাম তোমার মোহরানা আদায় হয়ে যাইব। এইজন্য কয় নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদর। নবী ঈসা আমাদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওরে বিভাগের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান। হাত তুলে কোন ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান। বলেন না কামলিওয়ালা
আমার জানের জান, হায় গায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, হাত তুলে কোন ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, জোরে কোন মারহাবা। বাজান কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান, মাত্র তো আগমন শুরু, মারহাবা কোন বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার দয়াল নবী মায়ার নবীজির নূর মুবারক আদম পয়গম্বর পৃষ্ঠের মধ্যে আল্লাহ তাআলা আদম রে কয় তুমি হাওয়ারে বিবাহ করো, তুমি মোহরানা দাও। আদম পয়গম্বর কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আমার কাছে তো টাকা নাই, আমি কেমনে মোহরানা দিব? আল্লাহ কয় আদম রে তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমার মোহরানা আদায় হয়ে যাইব। আদম পয়গম্বর কয় আল্লাহ গো ঠিক আছে, আমি 10 বার দুরূদ শরীফ পড়লাম। বাজান রে আদম এবং মা হাওয়ার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্য বাজান হালাল হয়ে গেল। আদম পয়গম্বর মা হাওয়া জান্নাতের মধ্যে থাকতে লাগলেন, থাকতে লাগলেন, থাকতে লাগলেন। একদিন হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো, ও আদম পয়গম্বর ওই যে গাছটা দেখা যায় আমি ওই গাছের ফল খেতে চাই। আদম পয়গম্বর কয় আল্লাহ বলেছে আমাদেরকে সারা জান্নাতের মধ্যে ঘোরার জন্য, সারা জান্নাতের নাজ নিয়ামত খাওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলেছে লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকট যেতে আল্লাহ তাআলা বারণ করেছে। দেখেন মহিলা মানুষের মধ্যে অনেক ফেস আছে। এখন দেখেন মা হাওয়া কয় আদম রে আল্লাহ তো নিকট যেতে নিষেধ করছে, খাইতে তো নিষেধ করে নাই। দেখছেন কেমনে ফেস দিয়ে ধরছে। পুরুষ দেখবেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে দেখবেন পেছায়া যায়, যতই জ্ঞানী হোক। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে, যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন 3 ক্ষেত্রে মিথ্যা বলা যায় আছে। মিথ্যা মানে ঘুরাইয়া পেছায়া কয় যায় আছে, যেরকম মারহাবা। একটা হলো স্ত্রীর ক্ষেত্রে, কি বলেন হুজুর, যেরকম মারহাবা। স্ত্রীর ক্ষেত্রে ঘুরাইয়া পেছায়া কথা বলা যায় আছে খুশি করার জন্য, যেরকম মারহাবা। বাজান সেদিকে যাচ্ছি না বাজান, স্বামী স্ত্রী বললে বাজান আরেক দিকে চলে যাবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।